আরজিকর কাণ্ডের প্রতিবাদে নাগরিক সমাজের পাশাপাশি জুনিয়র সিনিয়র চিকিৎসকের আন্দোলন অনশনে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য। দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করতে হয় মুখ্যমন্ত্রীকে। জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলেও যান তিনি। শেষ অবধি আন্দোলনকারীদের একাধিক দাবিও মেনে নেন। এই প্রেক্ষাপটে এবার চিকিৎসকদের আলোচনা সভায় অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডের পর সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের অভাব অভিযোগের কথা শুনতে স্টেট লেভেল গ্রিভেন্স রিড্রেসাল সেল তৈরি করেন মুখ্যমন্ত্রী। এবার তারা একটি আলোচনা সভার আয়োজন করেছে। 24শে ফেব্রুয়ারি আলিপুরের ধনধান্য সভাঘরে এই আলোচনা সভা হবে। সভার বিষয়বস্তু চিকিৎসার অপর নাম সেবা। আলোচনা সভায় উপস্থিত থাকবেন মেডিকেল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। স্টেট গ্রিভেন্স রিড্রেসাল সেল থেকে ডাক্তারদের নিয়ে একটা আলোচনা সভা চেয়েছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও বলেছিলাম এবং তাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম এই সভায় আসতে পারেন, আমাদের অনুরোধ রেখেছেন এবং উনি শুধু রেখেছেনই নয়, এই সভার যে থিম সেটাও উনি নিজে তৈরি করে দিয়েছেন যে চিকিৎসার আর এক নাম সেবা। চিকিৎসা যে একটি মহৎ সেবা সে তো আমরা দীর্ঘদিন ধরেই জানি, কিন্তু আমাদের রাজ্যের চিকিৎসা ব্যবস্থার যে হাল, যেখানে একটি সরকারি মেডিকেল কলেজে একজন 36 ঘন্টা ধরে ডিউটিরতা পড়ুয়া চিকিৎসক মহিলা, তাকে নৃশংসভাবে খুন করা হয়, ধর্ষণ করা হয়। সেই স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য শুধু সেবা বলে আলোচনা সভায় আমার মনে হয় না সেই সমস্যা মিটবে। এই আলোচনা সভায় আমরা তাকিয়ে থাকব যে কি আলোচনা হয়, কি বার্তা সাধারণ মানুষকে দেওয়া হয়, কি বার্তা চিকিৎসকদের দেওয়া হয়। নতুন বছরের দ্বিতীয় দিন নিজে লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সেবাশ্রয় কর্মসূচি চালু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ধরে ধরে এই কর্মসূচি নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে 75 দিন ধরে চলবে এই কর্মসূচি। আর ঠিক এই সময় চিকিৎসকদের আলোচনা সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। যিনি সভাটাকে ডাকছেন তার আদৌ এই সভাটা ডাকার এখতিয়ার আছে কিনা সেটা নিয়ে আমাদের প্রশ্ন আছে। কারণ অলরেডি অনেকগুলি গ্রিভেন্স জমা পড়ে আছে, সেগুলো নিয়ে বিচার বিবেচনা না করে তিনি ডায়মন্ড হারবারে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের একটি কনভেনশন করেছিলেন সেই ধরনেরই একটি কনভেনশন সম্ভবত হতে চলেছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে যে পরিষেবাটা দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটা পরিপূরক। বাংলার সমস্ত পরিষেবা পাওয়ার পরেও যদি কিছু মানুষ ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক থেকে থাকেন, তাদেরকে নিয়ে এসে তাদের কাছে পরিষেবাটা পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু সেবাশ্রয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার রোল মডেল, হেলথ মডেল সারা দেশের জন্য রোল মডেল হওয়া উচিত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় সমস্ত সাংসদদের জন্য রোল মডেল হওয়া উচিত। স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আলোচনা সভার আয়োজন করছে স্টেট লেভেল গ্রিভেন্স রিড্রেসাল সেল। ঝিলম করঞ্জাই ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।